আজ আমরা সবাই মিলে চলে গেলাম লাউ খেতে। আর সবাই মিলে একসাথে যাওয়ার জন্য তো ভীষণ এক্সাইটেড ছিলাম। আমি তো অনেক বেশি খুশি, কারণ অনেক দিন পর এইভাবে গ্রামীণ পরিবেশে ঘোরাফেরা করব। গ্রামীণ পরিবেশে ঘোরাফেরা করতে কার না ভালো লাগে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কী অবস্থা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আপনাদের সবার জন্য নিয়ে আসলাম আমার আরেকটি মিনি ব্লগ ভিডিও। পুরো ভিডিওটি দেখতে অবশ্যই আমার সাথেই থাকবেন। সো আমি বিকেলবেলা এইরকম পরিবেশ দেখার জন্য তো অনেক বেশি খুশি। আসলে এইরকম গ্রামীণ পরিবেশে যাওয়ার মজাই কিন্তু আলাদা। আর যদি সবাই মিলে একসাথে যাওয়া হয় তাহলে তো অন্যরকম একটা ব্যাপার স্যাপার আছে। আমার ছেলে তো আমার আগেই চলে গিয়েছিল লাউ খেতে। আর এখানে ছিল বেগুন, লাউ, সব ধরনের সবজি ছিল অ্যাভেলেবেল। ভাবলাম একটা লাউ নিয়ে আসি আর লাউ দিয়ে রান্না করব। তো লাউ দিয়ে তো আমার মুরগির মাংস, গরুর মাংস অ্যান্ড শুটকি খেতে ভালো লাগে। তো যাই হোক, আমি কি রান্না করব অবশ্যই কিন্তু আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে শেয়ার করব। তো একটা লাউ নিতে চলে আসলাম। ভাবতেছিলাম যে কোনটা নেই, সবগুলোই ছিল বড় বড় সাইজের। কোনটা রেখে কোনটা নেবো এইটাই চুজ করতেছিলাম আর কি। মোটামুটি সবগুলো লাউ না অনেক বড় সাইজের ছিল। আর আপনারা যারা লাউ খেতে পছন্দ করেন অবশ্যই মিষ্টি লাউ কমেন্ট করে জানাবেন। আর এইরকম লাউ খেতে দৃশ্য দেখতে যার ভালো লাগে অবশ্যই কিন্তু আপনারা সবাই কমেন্ট করে জানাবেন। গ্রামীণ পরিবেশের এই মনোমুগ্ধকর দৃশ্য দেখে আমার কাছে তো অনেক বেশি খুশি লাগতেছিল। আর আমার কাছে মনে হয়েছিল আজকের দিনটা আমি অনেক বেশি খুশি, আসলে অনেক বেশি হ্যাপি ছিলাম যখন এইরকম পরিবেশে গিয়েছিলাম। তো আমার ছেলেও দেখেন অনেক মোটামুটি এনজয় করতেছিল। সবাই মিলে একসাথে ঘোরাঘুরি করলে আলাদা একটা মজাই লাগে। অন্যদিকে দেখেন এই ফুলগুলো, আর এই ফুলগুলো তো আমি একটা ছেড়ে হাতে নিলাম, আমার ভালো লাগতেছিল আর কি। তো আমার ছেলে তো আসতেই চাইছিল না, ও এখানে থাকবে। বললাম বাবু চলে আসো, আবার আমি আমরা আরেকদিন যাব। সবসময় তো যাওয়া আসা হয় না এরকম দৃশ্যে, যার কারণে আমার ছেলে না অনেক বেশি খুশি ছিল। তো আমরা এখানে চলে যাব এখন রুমের ভেতরে। এই তো আমরা চলে যাব এখন রুমের ভেতরে। চলে আসছিলাম, এইদিকে দেখেন শিমের বাগান, সব দিকে যেন বাগানে ভরপুর ছিল। শিমের বাগান, লাউয়ের বাগান, বেগুনের বাগান, সব মিলিয়ে আজকের দিনটা না অসম্ভব সুন্দর ছিল। যাই হোক, তারপর একটু ছাদে হাঁটাহাঁটি করতে গেলাম। দেখেন গ্রামে থাকলে সব ধরনের গাছ পাবেনি, এখানে অনেক ধরনের গাছ ছিল। আর এই যে দেখছেন অন্যদিকে এই কড়িগুলো, এগুলো গোবর দিয়ে দেওয়া হয়েছে। আর ওগুলো জ্বালানি হিসাবে ব্যবহার করা হবে। আর এগুলো দিয়ে না আগুন করলে অনেক বেশি ভালোভাবে আগুন ধরে। যাই হোক, অন্যদিকে দেখেন সুপারি পাড়তে চলে আসলাম। আর বিকেলবেলা এই সুপারি গাছগুলোতে অনেক বেশি ভালো লাগে দেখতে। আর চারদিক তো অনেক বেশি নিরিবিলি ছিল। আর এই সুপারিগুলো না অনেক বেশি পাকা শুরু করে দিয়েছে। আর পাকা সুপারি খেতে কার না ভালো লাগে, আমার কাছে তো ভীষণ ভালো লাগে। আর অনেক বেশি মিষ্টিও এই সুপারিগুলো। আমি মিষ্টি সুপারি খেতে খুব বেশি পছন্দ করি। আর এখান থেকে কয়েকটা মিষ্টি সুপারি পেরে নিলাম আর কি। যাই হোক, রুমের ভেতরে যাওয়ার পর এই বড়ইগুলো খাচ্ছিলাম। এগুলো ছিল গাছের বড়ই, মূলত আমাদের গাছের। আর আমি কিন্তু অনেকগুলো বড়ইও পেরেছিলাম গতকালকের ভিডিওতে, অবশ্যই আপনাদের সাথে শেয়ার করেছি। আর এই বড়ইগুলোকে তো আমি লবণ আর মরিচ দিয়ে খাচ্ছিলাম। আর অনেক বেশি ঝাল লাগতেছিল, ঝাল করে খাচ্ছিলাম। আর এই বড়ইগুলো না অনেক বেশি মজা, আর আমার অনেক বেশি ভালো লাগে। আমার ছেলে দেখেন এইদিকে একা একা বসে খেলাধুলা করতেছে। আমি তো ওকে বারণ করতেছিলাম, বাবু এইগুলো দিয়ে খেলাধুলা করতে নেই, কারণ ওইগুলো একবার মুখে ঢুকে গেলে অনেক সমস্যা হতে পারে। কে কার কথা শুনবে, ও তো আমার কথা শুনলো না। তো আমি ওর পিছনে ডাকতেছিলাম যে ওইটা আমার কাছে না, ওইটা দিয়ে খেলাধুলা করার দরকার নেই। তো দেখেন ও আমার কথা শুনছেই না, খুব বেশি দুষ্টামি করে। যাই হোক, বিকেলবেলা দেখেন আমি এক কাপ চা বানিয়ে নিলাম। আর চা খেলে তো আমার সব ক্লান্তি দূর হয়ে যায় অনায়াসে। আর চাটা না আমি অনেক মজা করে বানিয়েছিলাম। আমার এক কাপ চা না খেলে হয়ই না, সন্ধেবেলা আর সকালবেলা খেতেই হবে আমাকে এইরকমভাবে চাটা। আর সাথে যদি থাকে আমার পছন্দের কোকোনাট বিস্কিট, তাহলে তো খুব বেশি ভালো লাগে আর অনেক বেশি মজাও লাগে এইভাবে চা খেলে। সো গাইজ, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।